আসসালামু আলাইকুম। ন্যাশনাল এগ্রো বাংলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পেঁপে চাষ নিয়ে। এখানে আমরা চাষ করছি এআর মালিক সিটের হাইব্রিড পেঁপে F1 সুইটি। তো আমরা এখানে এই চাষটা পরীক্ষামূলকভাবে করছি এই কারণে যে কোনো বড় চাষের আগে পরীক্ষামূলক চাষ করে নেওয়া ভালো, কারণ আমি অনেক এর আগেও অন্য ফসল বড় আকারে করে ধরা খেয়েছি। তো এই জন্য পরীক্ষামূলক চাষ করাটা খুব জরুরি মনে করছি। আর আমার পক্ষ থেকে সবাইকে পরামর্শ থাকবো, যারা আমার কৃষক ভাইরা আছেন তারা আগে যে কোনো একটা জাত যদি নতুন কোনো একটা ফসল নিয়ে কাজ করেন, আগে কিছুটা পরীক্ষামূলকভাবে করে নেবেন ছোট পরিসরে। তাহলে পরবর্তীতে ঝুঁকি কম থাকবে, রোগবালাই সম্বন্ধে আপনার জানা থাকবে এবং কীভাবে পরিচর্যা করতে হবে এটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। কারণ যখন যেটা সমস্যা হয়েছে তখন আপনি ট্রিটমেন্ট নিতে নিতে কিন্তু গাছ শেষ হয়ে যেতে পারে। যদি এইভাবে হয় তাহলে বড় পরিসরে করলে আপনি নিশ্চিত লসের সম্মুখীন হবেন। তো এই জন্যই ছোটো পরিসরে করা খুব জরুরি, যেটা আমি বড় পরিসরে করে ধরা খাইছি, চাই না যে অন্য কেউ ধরা খাক। ইউটিউবাররা শুধু ইউটিউব করে হলো তাদের ভিউ পাওয়ার জন্য, তাদের ব্যবসার জন্য। আর আমরা কৃষক যারা আছি ভিডিও বানাই এটা শখের বশে বা ভালো লাগার থেকে, বা যদি এর থেকে কেউ উপকৃত হয় এই জন্য। তাই আমার পক্ষ থেকে আপনাদের পরামর্শ থাকবো, যারা আমার ভিডিও দেখেন বা দেখবেন, যে ইউটিউবারের ভিডিওগুলো ফলো কম করে কৃষকের ভিডিওগুলো দেখতে চেষ্টা করবেন। শুধু আমি যে ভিডিও বানাই তা না, আমি তো একদম ছোটো পরিসরে মন চাইলে বানাইলাম, না হলে না বানাইলাম। আমার ভিডিও না দেখেন অন্য ভালো কোনো কৃষকের ভিডিও দেখবেন। তো দেখা যাচ্ছে এখানে আগে জরুরি কী জন্য আগে এই আলোচনাটা করব। দেখেন, একটা গাছে যে কোনো একটা ফসলের এক একটা রোগবালাই থাকে, আলাদা আলাদা ধরন থাকে, পোকার আক্রমণ থাকে। তো এটা জানা খুব জরুরি। আর এটা জানতে হলে অবশ্যই আপনার ছোটো পরিসরে চাষ করে নিতে হবে। যেমন এখানে কি পোকার আক্রমণ ঘটে। আর এজন্যই আমি এই বর্ষার সিজনটা বেছে নিয়েছি পরীক্ষামূলক। তার কারণ আমি যখন পেঁপে চাষের উপযুক্ত সময়, যখন যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে তখন যে চাষ করে, তখন এত আক্রমণ থাকবে না, এত প্রতিকূল অবস্থা থাকবে না। যেমন এখন আবহাওয়ার অবস্থা খুব খারাপ। আর এই সময় যদি আমি চাষ করি, দেখা যাইতেছে এটার যত রোগ আছে পেঁপের, বা যত ধরনের সমস্যা আছে, জলাবদ্ধতা বলেন, সর্বদিক থেকে একটা ঝুঁকি। আর এই ঝুঁকিপূর্ণ সময়টা বেছে নিয়েছি এই কারণে, আমি যদি এই ঝুঁকিপূর্ণ সময়টা যদি চাষ করে তুলতে পারি, ফসল তুলতে পারি, তখন আমি ওই সময়টা, যেটা উপযুক্ত সময়, ওই সময়টা আমি সফল হব ইনশাল্লাহ। এর থেকেই আমি পরীক্ষামূলক চাষ করা। যেমন বর্ষাকালে আপনার পোকার আক্রমণ বেশি থাকে, বর্ষাকালে আপনার জলাবদ্ধতার ভয় থাকে, যেটা পেঁপের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময় সাদামাছির আক্রমণ বেশি থাকে, তাই আমি এই সময়টা বেছে নিয়েছি। আর যত রোগ আছে, প্রতিকূল আবহাওয়ার ভিতরেই বিভিন্ন ফসলের রোগগুলা বেশি দেখা দেয়। আর আমি ওই রোগগুলাই দেখতে চাই, ওই রোগগুলাই চিনতে চাই, আর ওই রোগ সম্বন্ধে জানতে চাই, যে কী স্প্রে করা লাগবে, কী ওষুধ লাগবে, কী পরিচর্যা লাগবে। তো এই জন্যে আমার এটা বেছে নেওয়া। শুধু পরীক্ষামূলক এখন না, এর আগেও আমি করছি। যেমন শীতের পরবর্তী সময় আমি অল্প কিছু পেঁপে করছি। যেমন এই যে এখানে করা আছে, ওইগুলা পেঁপে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখায়, এই যে এটার পাশেই, এটাও এয়ার মালিক সিডের সুইটি জাতের পেঁপে। তো আমরা একটু আগাবো, ওই সামনের দিকগুলো একটু দেখব। তো পেঁপে চাষে এই সময় অনেকটাই ভয়। যেমন এখন আমার এই গাছে গোড়ায় মাটি দেওয়া খুব জরুরি, কিন্তু আমি দিতে পারছি না। কী কারণে? মাটি ভেজা। ভেজা মাটি যদি আমি গোড়ায় দিই, তাহলে আমার গোড়া পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই যে যেমন এটা একবার মাটি দিতে পারছি, আর দিতে পারিনি। হ্যাঁ, কারণ টানা বৃষ্টি, আজকে আপনারা সবাই জানেন প্রায় 1.5 থেকে 2 মাস যাবৎ বৃষ্টি, যেটা কৃষকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা দিক। তা হচ্ছে অতিবৃষ্টি। তো এই সময়টায় আমাদের কৃষকরা যতটা লসে আছে, আমার মনে হয় না অন্য কোনো পেশায় এত লস কেউ দিচ্ছে। কারণ আমাদের কৃষকরাই সবচাইতে খারাপ অবস্থায় আছে এই সময়। আমার ম্যাক্সিমাম এইগুলা আপনার ফসলগুলো নষ্ট হয়ে গেছে এই বৃষ্টিতে। শুধু এই পেঁপেগুলো আছে, দেখেন এই যে এই গাছটা কি হয়েছে। আমরা শুধু সফলতাই দেখাইবো তা না, আমরা ব্যর্থতা দেখাবো। এটার কারণ কি, এটা আমার জানার খুব প্রয়োজন। যেমন এই সমস্যাটা হয়েছিল
এই যে 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 এই যে যে লাইনটা আছে, আমার সারিটা আছে, এই সারিটার ভিতরে সবচাইতে নিচু জায়গা এটা, এটা জলাবদ্ধতা একটু বেশি ছিল, এজন্য এই গাছটা আমার নষ্ট হয়ে গেছে। এই যে এটা আমার জানা খুব জরুরি ছিল, এটা আমার জন্য একটা শিক্ষা। আর আমি কিন্তু শীতের আগে যেমন নভেম্বর ডিসেম্বরে করি নাই, তার কারণ আমার পরীক্ষামূলক করার প্রয়োজন, তাই আমি ওই সময়টা দিছি, এই সময়টা দিছি। আমরা তো জানি যে জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে একটু লেটে হয়, তাও ভালো, খারাপ না, কারণ কিছুটা হলেও ফল সেট হয়ে যায়, গাছ বড় হয়ে যায়। সবচাইতে ঝুঁকিপূর্ণ হয়েছে বর্ষাকালীন, যেটা এই যে এটা আমি লাগাইছি, এটা কত 1.5 থেকে 2 মাস হয়েছে বোধহয় চারার বয়স, আমি যদিও হিসাব রাখি নাই, তার কারণ পরীক্ষামূলক তো অত একটা করি নাই। তো আশা করি ভালো কিছু হবে যদি এখানে ভালোভাবে পরিচর্যা করা যায়। আর আমি অনেকটাই অবহেলায় ভাবে চাষ করতেছি, কারণ আমি চাইতেছি যে এখানে কিছু রোগ আসুক, আমি চিনি বা আমি জানি, দেখি, এই কারণে আমি আরেকটা জিনিস হচ্ছে বৃষ্টির কারণে কোনো স্প্রেও আমরা করতে পারি না সময় মতো, তাই এই যে দেখুন রোগ লাগছে। ঠিক আছে, আমরা এটা থেকে প্রতিকার কি এটা আমরা দেখব, জানবো, তাহলে আমরা সফল হব। আর সবচেয়ে বড় কথা হয়েছিল যে আমরা যে হাইব্রিড করি, সবাই যেন হাইব্রিড না করি, আমরা পাশাপাশি যেমন আমাদের দেশীয় জাত যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ওইগুলা চাষ করি। যেমন আমি আগামীতে 3 বিঘা জমি চাষ করব পেঁপে, আগামী সিজনে টার্গেট আমার। তো আমি ওটা পুরাটাই দেশীয় জাতটা করব সম্ভবত, বা পাশাপাশি অন্য কিছু দিতেও পারি, এখন বলা যাচ্ছে না। তবে আমি চেষ্টা করতেছি যে প্রথমত আমি দেশি জাতটা করবো। আর আপনারা যারা শুরু করবেন, দেশি জাতটাই শুরু করেন। এখন বলতে পারেন আপনি দেশি জাতের কথা বলছেন, আপনি কেন হাইব্রিড করছেন? হ্যাঁ, আমি হাইব্রিড করছি এই কারণে, আমার রোগ বালাই বোঝার জন্য, জানার জন্য। কারণ হাইব্রিড গাছে অত রোগ প্রতিরোধ ক্ষমতা নাই যতটা আমাদের দেশীয় জাতে আছে। দেশীয় যেমন শাহী আছে, রাজাশাহী আছে, হ্যাঁ, বিভিন্ন শাহী জাতের যে পেঁপেগুলো আছে। তো আমার হলো জানার দরকার, আমি এজন্য যেটা রোগ বেশি লাগে আমি ওটা দিয়ে শুরু করলাম। যেমন হাইব্রিড, যে কোনো হাইব্রিড দা আমি শুরু করলাম এই কারণে। যদি আমি এখানে সুইটি দিছি, তার কারণ ছিল আমি বুঝতে পারবো, আমি শিখতে পারবো, এই শেখার জন্য, বোঝার জন্য আমার এই চাষ করা। যাই হোক, আজ সবাই ভালো থাকবেন, আগামীতে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।